লোকটা একটু এইজেড, বয়স 48। জেনারেলি এটা প্রেমে পড়ার মতো কোনো বয়স না, কিন্তু লোকটা পড়ে যায়। হি ক্যান্ট রেজিস্ট। আচ্ছা, সুতরাং এই চরিত্রটার ক্যারেক্টারটা তোমাকে বুঝতে হবে, ক্যারেক্টারটার সাইকোলজিটা বুঝতে হবে। কোনো অসুবিধা না না না, তোমারটা তো তুমি বুঝবেই, জি। কিন্তু তারপরেও এই বয়স্ক লোকের ক্যারেক্টারের সাইকোলজিটা তোমাকে বুঝতেই হবে। অসুবিধা নেই আবরার ভাই, আপনি শুধু আমাকে স্ক্রিপ্টটা দিলেই আমি বাদ বাকিটা বুঝে নেব। স্ক্রিপ্ট লিখছি, কিন্তু পড়তে পারবে না। স্ক্রিপ্ট পড়লেই তুমি মুখস্থ করে ফেলবে, আর মুখস্থ করলেই অভিনয়ের যে ন্যাচারাল ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো ওই লোকের যে সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার ছবিতে তো অন্য নায়িকা থাকছেই, মেইন স্ট্রিম থেকে কাউকে নিচ্ছেন? হোয়াট নায়িকা? আমার ছবিতে কোনো নায়িকা ফাইকা নেই, অল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো তোমাকে যেটা বলছিলাম, ওই বয়স্ক লোকের সাইকোলজিটা তুমি যদি না ধরতে পারো। সেটার কোনো অসুবিধা নাই, শুধু আপনি আমার ক্যারেক্টারটা খুব ভালো মতো লিখবেন। আহা, সে হয়ে যাবে, কিন্তু তুমি মনোযোগ দেবে ওই ক্যারেক্টারের। আবরার ভাই, আমি তো জীবনে অভিনয় করি নাই। অনেক অফার আসছে কিন্তু শেষ পর্যন্ত করা হয় নাই। ওই গত বছরে আতিক চাচা, মানে আতিকুল হক চৌধুরী, উনি যে অফারটা দিল সেটাও শেষ পর্যন্ত করিনি। এখন যেহেতু করব, আমি ভাবছি যে জিনিসটা একদম ঠিক মতো করি। আপনি কিন্তু আমার ক্যারেক্টারটা খুব ভালো মতো লিখবেন। আহা, তুমি তোমার চরিত্র নিয়ে এত উদ্বিগ্ন হচ্ছ কেন? তুমি ভদ্রলোকের সাইকোলজিটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আপনি বলেন, আমি শুনছি। না মানে বলছিলাম যে এটা একটা অসম প্রেমের ব্যাপার, যেমন ব্রিটিশ কবি টেড হিউজেস এবং সিলভিয়া প্লাথ, কিংবা ধরো আমাদের সাবকন্টিনেন্টের রবিশঙ্কর যে কিছুদিন আগে বিয়ে করলেন, সেখানে একটা প্রেমের ব্যাপার আছে। তো আচ্ছা, কাজে রবিশঙ্কর বা টেড হিউজেসের যে মানে মেন্টাল যে সাইকোলজি, যে গেট আপ, সেইটা তোমাকে কিন্তু বুঝতেই হবে।